আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় আবারও সকলকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য খুবই দারুণ এক মজার বেসনের হালুয়া তৈরি করে দেখাবো। এটা অনেক সহজ তৈরি করতে, আর বেশি কিছু উপকরণও লাগে না, আর খুব টেস্টি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আমরা চটপট দেখে নিই। এখানে একটা আমি কয়রা নিয়েছি আমি 1 কাপ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পানি। এটা খুব ভালোভাবে আমি জাল করে চিনিটাকে গুলে নেব। একদম ক্যারামেল তৈরি করা যাবে না, অনবরত নাড়তে হবে। আর চিনিটা গলে খুব সুন্দর ফেনা তৈরি হয়ে যাবে, আর আস্তে আস্তে দেখবেন চিনিটা জমাট বাঁধবে। কিন্তু নাড়ানো থামা যাবে না, দেখবেন যেন কোনো প্রকার লালচে ভাব চলে না আসে। আর চুলার জালটাকে লো মিডিয়ামে রাখবেন। প্রায় 10 মিনিট পর জাল করলে দেখতে পাবেন ঠিক এইরকম চিনিটা হয়ে আসবে, এরকম ফেনা ফেনা, আর সাইডে একটু লেগে যাবে। আরও 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এটা রান্না করতে করতে একদম পানি শুকায়ে আবার যে আমাদের শুকনা চিনি ঠিক সেই রকম হবে, কিন্তু এটা খুবই সুন্দর একটা ঝরঝরে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। যে একটা দুইটা গোটা রয়েছে সেগুলো চামচ দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। আর একদম নাড়ানো থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার চিনির গুঁড়াটা রেডি হয়েছে। এটা সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। পাঁচ মিনিটের মতো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমরা এখানে ঘি দিব। প্রথমে আমি 2 চামচের মতো ঘি দিয়ে মেশাচ্ছি, পরে আস্তে আস্তে দেব। আবারও আমি 5 মিনিটের মতো ভেজে নিলাম। আমি আবারও ঘি দিয়েছিলাম, দিয়ে আমি অনবরত নাড়তে থাকছি। দেখতেই পাচ্ছেন আগের মতো বেসন আর ঝরঝরে নাই, এইরকম লিকুইড হয়েছে। আমার এটা এখন হয়েছে, এটা এখন আমি নামায় নেব। আমি একটা প্লেটে নামায় নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে এলে এখানে সাদা এলাচের গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, আর দিয়েছি কাজু বাদাম কুচি। এবার আমি যেই চিনি গুঁড়ো তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। এবার আমি চামচটাকে ছাড়ায় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশাবো। চিনি আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আমার আরো লাগবে, সেই জন্য আমি আরো কিছু চিনি গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা দেখবেন চিনির ওই ভাজার জন্য খুব ভালো একটা ঘ্রাণ বের হয়, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই তো আমার হালুয়া পারফেক্ট হয়েছে। আমি এখন আর একটা প্লেটে এটাকে নিয়ে নিব। এখন আপনারা মন মতো আপনাদের ডিজাইন করে রাখতে পারেন, কিংবা আমার মতো এইরকম ভাবেও রাখতে পারেন। উপরে আমি কিছু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম। আমার চটপট বেসনের হালুয়া রেডি। এখন শুধু খাবার পালা। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।